জি ভাই, সম্প্রতি আপনি একটা মন্তব্য করেছিলেন যে জামাত ইসলামের আর্থিক যে বিষয়টা নিয়ে, এবং এই ব্যাপারে প্রচুর কমেন্টস করেছে অনেকে, অনেকে আপনাকে গালিগালাজ করেছে যে আপনি জানেন না বা এই বিষয়ে জামাতের আর্থিক বিষয়টা না জানার কারণে আপনি এই ধরনের মন্তব্য করেছেন। তো আপনি দেখেছেন কিনা আপনার বক্তব্যটা বা ওইখানকার মন্তব্যগুলো নিয়ে কি বলবেন? যারা মন্তব্য করছেন তারা হয়তো ভাবছেন যে খুব কাছ থেকে তারা দেখছেন, তারা জানেন, তারা বোঝেন, এবং তারা কিছুটা এই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টাও করছেন। আমি কিন্তু স্পষ্ট করে বলছি, চাইলে আপনারা প্রমাণ দেখতে পারেন, জামাত ইসলামের এমন অনেক প্রক্রিয়া আছে যেই প্রক্রিয়াগুলো অন্য সকল দলের চেয়ে ভিন্ন, সকল দলের চেয়ে ভিন্ন। যেমন আপনি যদি আমাদের কথা বলেন, আমরা কিন্তু নতুন ধারা বাংলাদেশ এনডিপিতে সাধারণ সদস্যদের চাঁদা হচ্ছে স্বেচ্ছানুদান হিসেবে নেই, যে আপনি কত দিতে পারবেন সেটাই, তাকে কোনো ফিক্সড করে দেওয়া হচ্ছে না। কিন্তু এমনও পলিটিক্যাল পার্টি আছে যে পলিটিক্যাল পার্টিতে হুট করেই সন্ধ্যার সময় যায় বলবে যে ভাই আজকে রাতে আপনি 10 লাখ টাকা দিবেন, কালকে আমাদের একটা সমাবেশ হবে। এই 10 লাখ টাকা দিতে ওই নেতা বাধ্য, যদি না দেয় তার পথ থাকবে না। নতুন ধারা বাংলাদেশ এনডিপিতে যেমন স্বেচ্ছানুদানের ব্যবস্থা রয়েছে, কিন্তু কোনো আয়ের ব্যবস্থা নাই। জামাত ইসলামে কিন্তু আয়ের ব্যবস্থা আছে, তাদের নিজস্ব প্রিন্টিং বিজনেস আছে, জামাতের নিজস্ব প্রিন্টিং ব্যবসা আছে। আপনারা খতিয়ে দেখেন, গবেষণা করেন, দেখেন তাদের এমন অসংখ্য ভবন আছে যে ভবনের ভাড়া, উত্তোলিত ভাড়া দলের কাজে ব্যয় হয়। এমন অনেক জায়গা আছে যেটা সরকারের কাছ থেকে লিজ নেওয়া আছে, ওই লিজকৃত প্রতিষ্ঠানে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখান থেকে আয় করা অর্থে জামাত ইসলামকে অর্থায়ন করা হয়। এমন অনেক তাদের অপশন রয়েছে। আর ছাত্র শিবিরের যেই কথাটা বলেছি, আপনারা খোঁজ নিয়ে দেখেন, ছাত্র শিবিরকে স্ট্রং করার জন্য মীর কাশেম আলী, কিশোর কণ্ঠের মতো 4টা পত্রিকা করে দিয়ে গেছেন। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান আছে, ভবন আছে, ফ্ল্যাট আছে, তাদের বিভিন্ন ধরনের আয়ের উৎস আছে। আপনারা যারা বলছেন জানি না, তারা আরেকটু গভীরে যান। আপনাদের যারা শীর্ষস্থানীয় নেতা, যারা মজলিস শুরার সদস্য বা ছাত্র শিবিরের যারা কেন্দ্রীয় সদস্য, তাদের সাথে কথা বলেন, বা কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে কথা বলেন, জানতে পাবেন যে তারা কখনোই কারো মুখাপেক্ষী নয়। জামাত ইসলাম তাদেরকে যদি টাকা দেয়, কখনো যদি কোনো সহযোগিতা করে, যেমন লেডিস ক্লাবে তারা যে প্রোগ্রাম করেছে, আমরা পরে জানতে পেরেছি। আপনি বলতে পারেন যে সবার খোঁজ কেন রাখেন? সবার খোঁজ যদি না রাখি, আমি কিভাবে শক্তিশালী হব? আমি কিভাবে আমার পথটা তৈরি করব? নতুন ধারা কিভাবে আলাদা করে পথ চলবে? আমি তো বলছি আমি হচ্ছে নতুন ধারা। নতুন ধারা মানে কিন্তু এটা না যে আওয়ামী লীগ যেটা করেছে সেটা করবে, বিএনপি যেটা করেছে সেটা করবে, জামাত ইসলাম যেটা করেছে সেটা করবে। নতুন ধারা মানে এটা যে আমি সবার কাছ থেকে শিখে আমি আমার আলাদা পথটা তৈরি করব। সবার কাছ থেকে জানবো যে বাই রোডেও যাওয়া যায়, বাই এয়ারেও যাওয়া যায়, অনেক রাস্তা থেকে যাওয়া যায়, কিন্তু আমি কোনো রাস্তায় যাব না। আমি আমার যে চেষ্টার জায়গা সেটাকে আমি শক্তিশালী করব, যে কারণে আমি কথাগুলো বলেছি। আর জামাত ইসলাম বা ছাত্র শিবির, তাদেরকে এত মাথায় নেওয়ার কিছু নাই। এমনিতেই তারা একটা বড় অবস্থান তৈরি করেছে, তারা তাদের মতো করে রাজনৈতিক একটা বড় জায়গা যেহেতু নির্মাণ করেছে, ক্ষমতার কাছাকাছি তারা থাকবেই। আপনাদের যদি মনে হয় যে তাদের সাথে থাকবেন, থাকেন না। আমাকে নিয়ে তো আপনাদের এত চিন্তা করার কিছু নাই, কারণ আমি ওই যে পাটার তলের মরিচ বলে না, আমি হচ্ছি পাটার তলের মরিচ। পাটার তলের মরিচকে নিয়ে তো আমি তো ঝাল ছড়াতেই পারবো না, তাহলে আমাকে নিয়ে কেন চিন্তা করছেন? আপনারা নিজেদের চরকায় তেল দেন। আর আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো নিছক গণমাধ্যমের ভাই ব্রাদার যারা রয়েছে, গণমাধ্যমের যারা সংবাদ যোদ্ধা রয়েছেন, তাদের প্রশ্নের ভিত্তিতে বলছি। আমার অভিজ্ঞতা, আমার জানা শোনা, সেখান থেকে বলছি। যদি কখনো মনে করেন যে ভুল বলছি, প্রমাণ দিন, আপনি কমেন্ট বক্সে প্রমাণ দিন, আমি দেখব। আর আমি যেহেতু একজন সচেতন নাগরিক, আমি কারোর সাথে ঝগড়া, বিবাদ, মারামারি, কাটাকাটির মধ্যে নাই। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি গত 17 বছর শেখ হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলতে, এখনো চেষ্টা করছি ফ্যাসিজম, অন্যায়, অপরাধের বিরুদ্ধে কথা বলতে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে।